ফিরে এলাম বিরতির পর। 9 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে পানিসাগর মহকুমার দেউছড়া গ্রামে এবং অভিযোগের তীর বছর 45-এর এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পলাতক বলে খবর। ঘটনার বিবরণে জানা যায়, পানিসাগরের দেউছড়া গ্রামের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিধু নাথ স্থানীয় মতিলাল নাথ একটি লেনদেনের সূত্র ধরে রবিবার 4 ফেব্রুয়ারি সকালে এক মহিলার বাড়িতে যায় এবং মহিলা বাড়িতে না থাকায় দুজনেই কিছু সময় ওই মহিলার বাড়িতে অপেক্ষা করার পর নিধু নাথ মতিলাল নাথকে ওই মহিলার বাড়িতে রেখে বেরিয়ে আসে। এদিকে ওই মহিলার অনুপস্থিতিতে তার 9 বছরের যে মেয়ে 9 বছরের যে বোনঝি সেই সময় একাই বাড়িতে ছিল। অভিযোগ, একা বাড়িতে থাকার সুযোগকে কাজে লাগিয়েছে মতিলাল নাথ এবং তার সঙ্গে কুকর্ম করে বলে অভিযোগ উঠে এসেছে। অর্থাৎ শ্লীলতাহানির অভিযোগ পানিসাগরের দেউছড়া গ্রাম থেকে। কি অভিযোগ উঠে এসেছে পানিসাগর থেকে, শুনুন। জুড়ে বলবেন। থানা থেকে মানে কি কারণে এসেছেন? থানাটা এসে আমার ছোট বোনের মেয়েটা, আমি তাই দীর্ঘ 7-8 মাস চলে আমি দাঁড়িয়ে আনছি। কেন তার দায়িত্ব আমি আনছি। এখন আমি বাড়িতে তৈরি গেছি, তাই বাইরে পরে খাবার তৈরি গেছে। তখন শোন আমার পাশের বাড়ির নিদুনাথ মামা তাই নাইছেন, আবার পরে আমার পুষ করছেন, পুষ করে আমার পাইছেন না পরে আমার মেয়ে ডাকছে, ডাক দিয়ে মারে। তখন মা কইছে না, মারে ডাক দিতে লাগতো না দিন। তখন ডাক দিতে লাগতো না ভাইয়া, বাইরে কেন বয়ে রাখছে। তখন আমার মায়েরা কইছে যে কিতা আমি জিজ্ঞাসি মেয়ের সেটা একটা এসে পারে কইছে দাদু ভাই এসে, দাদু ভাইয়া মতি দাদুরা টেকা কিনে দিছে দিয়া গেছে গিয়া না গেছে না গেছে গিয়া প্রথম তাই আমার হয়েছে। হওয়ার পরে তো আমি তো আর কিছু হয়েছে না। তখন তাই তোমার বিকালবেলা দেখি বারে বারে। আপনারা শুনলেন অভিযোগ ঘটনাকে ঘিরে। তবে বুধবার ইতিমধ্যেই অভিযোগ করা হয় থানাতে। পরবর্তীতে আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পানিসাগর থানার পুলিশ। কিন্তু বৃহস্পতিবার সারাদিন চলতে থাকলেও ঘটনার এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। মূল অভিযুক্ত পলাতক বলে খবর। এদিকে পানিসাগর থানায় কোন রকম মামলা নথিভুক্ত হয়নি বলেও আবার উল্টো অভিযোগ উঠে এসেছে থানা থেকে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এই ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকা, বিশেষ করে পানিসাগরের দেউছড়া এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এবং তার সঙ্গে ঘটনার যাতে অতি সুষ্ঠু তদন্ত হয় এবং অভিযোগ যাতে শাস্তি হয় সেই দাবিও উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে। কারণ 9 বছরের নাবালিকা যাকে শ্লীলতাহানি করা হয়েছে এবং অভিযুক্ত ইতিমধ্যেই পলাতক, তাই তাকে খুঁজে বের করার জোরালো দাবি এলাকাবাসীর। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।